ক্লাসগুলিতে আমরা জেন্ডার বেসড ডিসক্রিমিনেশন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, বা আমাদের টপিকটাই ছিল জেন্ডার বেসড যে বিভিন্ন ডিসক্রিমিনেশনগুলো রয়েছে সেই টপিকগুলো, বা সেইটা কি, ডিসক্রিমিনেশনটা কি, বা তার ভেতরে কি রয়েছে, এই ডিসক্রিমিনেশনটা বা এই বৈষম্যটা কিসের ওপর ডিপেন্ড করে হচ্ছে, বা এই বৈষম্যটা হচ্ছেই বা কেন, কোন কোন বেসিসে এই বৈষম্যটা হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করেছিলাম। তো সেখানকারই একটা বিশেষ আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে বৈষম্য, এই বৈষম্যটা যদি আমরা সারা জীবন মানে আমাদের যুগ থেকে যুগের পর যুগ যদি আমরা সেটাকে আঁকড়ে ধরে রাখি, তাহলে কি সেই সমস্যার কোনো সমাধান হবে, বা তার কি কোনো সমাধান আছে? নেই। তাহলে কি আমাদের এই যে সমস্যাগুলো রয়েছে, এই ডিসক্রিমিনেশনটা রয়েছে, এই যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্যটাকে আমাদের দূর করতে হবে। আমাদের বৈষম্য থেকে এই বৈষম্যের মধ্যে যারা রয়েছে, আমরা ওই যে প্রথমেই একটা ক্লাসে বলেছিলাম আমি যে আমরা এই যে জেন্ডার, এই যে বিভিন্ন ডিসক্রিমিনেশন বলো বা স্টেরিওটাইপস বলো, বা এই বিষয়গুলো কিন্তু আমরা তৈরি করেছি। এটা কিন্তু আমাদের জন্মসূত্রে পাওয়া নয়, বা আমাদের এমন নয় যে আমাদের হরমোনাল জনিত কারণে আমাদের এই সমস্যা হয়েছে, বা আমরা এই রকম হয়েছে, বা আমাদের এই নাম হয়েছে, বা আমাদের এই বৈশিষ্ট্য রয়েছে। এই জেন্ডারটা, লিঙ্গ নির্ধারণ করেছে আমরা লিঙ্গ নির্ধারণ করেছি। আমরা বলতে আমি, তুমি, সকলে, আমাদের সমাজের লোকেরা, আমাদের আশেপাশে যারা রয়েছে, যারা পাড়া প্রতিবেশী রয়েছে, সমাজে যারা রয়েছে, গ্রামে যারা রয়েছে, আমরা প্রত্যেকে মিলে এটা কিন্তু একটা সমাজ থেকে তৈরি করেছি। আমরা সেই রকম এই বৈষম্যটাও কিন্তু আমরাই তৈরি করেছি। এই বৈষম্যটা দূর করতে হলে আমাদের কেন দূর হচ্ছে না, বা দূর করতে হলে কি, ফার্স্ট যেটা করতে হবে সোশ্যাল নর্মস, যে এই যে সামাজিক বিভিন্ন নিয়ম নীতি, যেরকম আমরা ওল্ডেস্ট যারা আমাদের দাদু দিদা ঠাকুমা, তাদের কথা শুনে আমরা কিন্তু চলি। যে কি অনেক সময় দেখা যায় যে বলে আমার বংশে এটা নেই, বা হয়তো দেখা গেলো এই যে কালী পুজোতে যে বিভিন্ন জায়গায় ধরো পাঠা বলি দেওয়া হয়, এটা কি যে না আমাদের বংশের এটা নিয়ম যে কালী পুজোতে আবার কেউ হয়তো দুর্গা পুজো করে, বা কারো বাড়িতে কালী পুজো হয় না, টোটালি কালী পুজো হয় না, বা কারো বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় না, বা বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, কারোর বাড়িতে এটা হয় না ওটা হয় না। কেন? আমরা কি কিছু জানি যে কেন হয় না? যে বলা হয় যে আমাদের বংশে এটা হয় না, বা আমাদের এটা বংশ পরম্পরায় চলে এসেছে, জানি না কেন হয়। আমরা হয়তো সেটা কেন হচ্ছে সেই বিষয়টাই সম্পর্কে অবগত নই, বা আমরা জানিই না যে এক্স্যাক্টলি আমি এই কাজটা যে আমার ফ্যামিলি যে এই কাজটা করছে সেটা কেন করছে, সেটা আমি হয়তো জানিই না। কিন্তু আমরা কেন করছি কাজটা, যে না আমার বংশগতভাবে আমার বংশের এটা নিয়ম, এই যে বিষয়টা রয়েছে বংশ পরম্পরায়। তো আমরা সবসময় আমরা প্রত্যেকেই সে ওল্ডদের যারা বৃদ্ধ তাদের কথা অনুসারে আমরা চলি, এবং আমরা যদি নতুনত্ব কিছু করার চেষ্টা করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কোশ্চেনের সম্মুখীন হতে হয়, আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেই ভয়েই কিন্তু আমরা নতুন কিছু করতে পারি না। যেমন আমাদের সমাজে রয়েছে যে একটা ছেলে মানে সে রাত্রি 8টা 9টা বাইরে বেরোতে পারে, একটি মেয়ে মানে সে সন্ধ্যার পর ন্যাচারালি বাড়ির বাইরে একা যায় না। এটা কিন্তু আমাদের এই যে সমাজ বলো ফ্যামিলি বলো প্রত্যেকের, এখানে আমাদের সমাজের এটা একটা রুলস বলা চলে, যে এটা একটা নিয়ম, যে না মেয়েরা বেশি রাতে বেরোয় না, যদি বেরো হয় সঙ্গে হয়তো কেউ থাকে, সে একা বের হয় না। ইভেন সে যদি একা বাই চান্সলি বেরিয়েও যায়, তাকে মিনিমাম মানে প্রত্যেকটা পদক্ষেপে তাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। হয়তো রাস্তাঘাটে কোনো একটা কাকুর সঙ্গে দেখা হলো, তাকে কি ব্যাপার তুই এত রাতে, আরে এই কাজের জন্য, বা আরেকজন কি ব্যাপার তুই এত রাতে এখানে একা কেন তোর বাড়িতে কিছু সমস্যা হয়েছে, এই যে বিষয়গুলো কিন্তু সেগুলো কিন্তু উঠে আসে। তো এই যে বংশ পরম্পরায় যে বা আমাদের যে সমাজ তৈরি করছে, এইবার তুমি নতুনত্ব যদি কিছু করতে চাও, তুমি যদি চাও যে না আমাদের সমাজে তো মেয়েদেরকে এরকম রাত্রি বেরোতে দেওয়া হয় না, ঠিক আছে আমি এই নিয়মটাকে ভাঙবো, আমি রাত্রি 11টা 12টা পর্যন্ত আমি মোড়ের মাথায় আমি আড্ডা দেবো, বা আমি সেখানে থাকবো, বা আমি ছেলেদের সঙ্গে আড্ডা মারবো বা ঘুরে বেড়াবো, এটা আমি করবো। সেই ক্ষেত্রে তুমি যদি এটা করতে যাও তাহলে কিন্তু লোকজন তোমাকে পছন্দ করবে না, বা তুমি সেটা অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে তোমাকে, সোসাইটিতে বলো বা বিভিন্ন
জায়গায় তোমাকে কিন্তু অনেক কোশ্চেনের সম্মুখীন হতে হবে। এই জন্য কিন্তু তুমি এই রুলসটা ব্রেক করবে না, যে এই যে আমরা জানি মেয়ে মানে এইরকম ক্যারেক্টার থাকবে, ছেলে মানে এই ক্যারেক্টার থাকবে, সেটা আমরা আগে থেকেই জেনে এসেছি, এখনও জানছি, ভবিষ্যতেও সেম জিনিসটা। কারণ আমি নতুনত্ব কিছু করতে গেলে আমাকে সমস্যার সম্মুখীন হতে হবে, আমাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই রয়েছে আমাদের সোশ্যাল নর্মস। নেক্সট হচ্ছে এডুকেশন। Many people in India, especially adults, are not educated. আমাদের এই যে ইন্ডিয়াতে যারা বিশেষ করে বয়স্ক, কারণ আগেকার দিনে তো এই পড়াশোনাটাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এখন যতটা আমরা গুরুত্ব সহকারে পড়াশোনা করি, যে না প্রত্যেককেই, এখন কিন্তু প্রত্যেককেই অন্তত স্কুলে যায়, এবং মিনিমাম কম বেশি বলা চলে 8 পাস, মাধ্যমিক পাস কম বেশি প্রত্যেকেই। খুব কম আছে যে এখন হয়তো ক্লাস 5 পর্যন্ত পড়েছে আর পড়ে না, খুব কম, মুষ্টি মানে গুনলে কোচিতে 1-2 পাওয়া যাবে। কিন্তু আগের কালে, আগের দিনগুলোতে কিন্তু এরকম দেখাই যেত তারা হয়তো কোনোদিন স্কুলের গণ্ডিতেই যায়নি, তারা স্কুলের তখন পড়াশোনাটাকে এতটা গুরুত্বই দেওয়া হয়নি, তারা জীবনে কখনো কোনো স্কুলের গণ্ডি পেরোয়নি, যায়নি, পড়াশোনা কি সেই বিষয়টাই জানে না। তো তারা যে এই যে বয়স্করা যখন তারা আনএডুকেটেড, তারা যেহেতু পড়াশোনা জানে না, this often loads a older ways of thinking about what men and women should do. কাজেতেই তাদের থিঙ্কিংটাও কিন্তু সে পুরনো যুগের থিঙ্কিংটাই থাকবে। তো আজকে এই যে বর্তমানে এই যে 90s যারা আমরা রয়েছি, মানে 19 সালের আমরা যারা রয়েছি, যাদের আমাদের 1994, 95, 96 সালে এই সালগুলোতে যাদের জন্ম হয়েছে তারা, এবং 2020 সালে মানে 2000 সাল, 2001, 2005 এই যে যারা জন্মগ্রহণ করেছে তাদের লাইফস্টাইল আর আমরা যারা 19-এর আছি তাদের কিন্তু লাইফস্টাইলটা কিন্তু আলাদা। কেন আলাদা? কারণ আমরা যখন ছোট ছিলাম সেই সময় কিন্তু এই যে এখন এত ফোন, এই ফোনের সেই ব্যবস্থাটা তেমন ছিল না। আমাদের পড়াশোনা, আমরা অফলাইন পড়াশোনা করেছি। অনলাইনে কি এই যে বর্তমানে অনলাইনে গুগল মিটে ক্লাস হচ্ছে, আমাদের হচ্ছে একটা স্কুলে গ্রুপ করা হয়েছে, সেখানে কোশ্চেন দেওয়া হবে, আমাদের কোশ্চেনটা বাড়িতে সলভ করে সেটা ছবি তুলে পাঠিয়ে দেওয়া হবে, তাতেই নাকি বোঝা যাবে যে না আমি পাস করেছি। এই যে সিস্টেমগুলো, এগুলো তো আমাদের সময় ছিল না। এইবার এখন যদি আমি তোমাকে বলি যে আমি তো পুরোনো যুগের, এগুলো তো আমি জানি না, যেহেতু আমি তোমাদের এখন যাই হোক তোমাদের একজন টিচার আছি, সেই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে বলি যে আচ্ছা এই ক্লাসটা, কিংবা তোমরা আমাকে বললে আচ্ছা এটার জন্য কি পড়বো, একটু মেটেরিয়ালসগুলো যদি আপনি দেন তো সেই ক্ষেত্রে একটু সুবিধা হতো, বা কি এমসিকিউগুলো রয়েছে সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন, তোমরা বললে সেক্ষেত্রে আমি যদি বলি আমি কি করে দিব, আমি তো কিছু পারি না, বা তখন তোমরা হয়তো আমাকে অপশান দেবে যে আপনি তাহলে একটা কাজ করুন, আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন তাহলে পিডিএফ করে। না বাবা আমার তো হোয়াটসঅ্যাপ নেই। তখন আমরা এটা কে যে হোয়াটসঅ্যাপ? আমাদের যুগের সঙ্গে আপডেট হতে হয়। আজকে যুগের সঙ্গে যদি আমরা আপডেট না হতে পারি, সমস্ত কিছু দেখবো আমাদের ফোনেও কিন্তু আপডেট ভার্সন আসে, বা আপডেট করতে হয়, আপডেটের অপশান আসে, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসে যেমন আপডেট হয়, আমাদের মানুষেরও কিন্তু যুগের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হয়। যদি আমরা আপডেট না হতে পারি, নিজেদেরকে পরিবর্তন না করতে পারি, আমরা কিন্তু পিছিয়ে পড়বো। ফলে কি আমাদের সেই মেন্টালিটি, আমাদের থিঙ্কিংটা কিন্তু সেখানেই থেকে যাবে যে আমাদের সময় তো এটা করিনি, তাহলে এখনকার ছেলেমেয়েরা কেন করবে? এই যেটা মেন্টালিটিটা থেকে গেছে, যেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয় যে আমাদের সময় ভাই এত কিছু করিনি, এখন যত সমস্যা, এই বিষয়গুলো যেটা আসছে সেটা। নেক্সট কি রয়েছে? প্রভার্টি মানে দারিদ্রতা। কি? উইমেন স্পেশালি হোয়েন আনএডুকেটেড, যখন মহিলারা যখন আনএডুকেটেড ছিল সেই সময় কিন্তু তাদের কোনো ইনকাম সোর্স ছিল না, বা তারা কোনোভাবে কোনো ইনকাম করতেও পারতো না। ফলে কি তারা থাকতো নর্মাল একটা লাইফ লিড করতো। এইবার মহিলারা যখন যদি হঠাৎ করে কোনো একটা মহিলা সে ইনকামের সোর্স পেয়ে গেছে, বা সে ইনকাম করতে শিখে গেছে, তখন সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। কি কন্ট্রোল করতে পারে না? এটা একটা মানে কথা যে তারা কন্ট্রোল করতে পারে না। কি? যখন তার হাতে টাকা নেই তখন তো কিছু করে নেই, সে তো পরনির্ভরশীল। যখন সে নিজে ইনকাম করে তখন কি আমার হাতে টাকা, আজকে এই আনছি, কালকে ওই আনছি, এই আনছি, সেই আনছি, ফলে সে কিন্তু যে ফিনান্সিয়াল যে একটা স্কেল রয়েছে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে, একটা নির্দিষ্ট স্কেল অনুসারে কিন্তু আমাদের মানে সংসারটা চলে, বা আমাদের ফ্যামিলিটা মেনটেন করা হয়। যে না মাস গেলে আমার এই টাকাটাই এই খাদে এই টাকাটা বা এই পরিমাণ অ্যামাউন্ট আমার লাগবে।
তো একটা যে স্কেল রয়েছে সেই স্কেলটা কিন্তু সেই যে হঠাৎ করে যদি কোনো মহিলা সে যদি ইনকামের সোর্স পেয়ে যাবে বা ইনকাম করতে শেখে, সে কিন্তু সেই স্কেলটা আর মেনটেন করতে পারে না, ফলে তার কিন্তু সেই ফিনান্সিয়াল বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয়। নেক্সট হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস। আমাদের এই যে বিভিন্ন নিয়ম নীতি বলো, সচেতনতার অভাবে আমরা কিন্তু অনেক পিছিয়ে রয়েছি। আমরা অনেক সরকারি বলো বেসরকারি আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য অনেক ব্যবস্থা রয়েছে বা আমাদের জন্য অনেক ব্যবস্থা করা আছে, কিন্তু আমরা নিজেরাই তো সচেতন নই। এই যে নর্মালি দেখো পাবলিক প্লেসগুলোতে পাবলিক টয়লেট রয়েছে, তারপর প্রত্যেকটা বাস স্ট্যান্ডে প্রতীক্ষালয়গুলো রয়েছে। এইবার একটা প্রতীক্ষালয়ে গিয়ে দেখবে তো বা একটা পাবলিক টয়লেটে গিয়ে দেখবে তো সেখানে টয়লেট করার উপযুক্ত আছে কিনা। তাহলে আমরা নিজেরাই তো মানুষ নই, আমরা নিজেরাই তো নিজেদেরকে সেই কি বলবো সেই পরিমাণ সাপোর্টটা দিতে পারিনি। আমরাই তো ভালো না, আমরাই তো নিজেদেরকে খারাপ বানাচ্ছি, আমরা নিজেরাই তো নিজেদের দায়িত্বগুলো ভুলে যাই। তাহলে আমরা কি করে আমাদের সমাজটাকে ঠিক করব? তার জন্য আমাদের সেই দায়িত্বটাকে ভুললে কিন্তু হবে না, আমাদের কিন্তু সমস্ত কিছু ঠিক করতে হবে। তো এই যে রয়েছে বিভিন্ন সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে আমরা প্রত্যেকেই আমরা অবশ্যই বারবার বলেছি যে আমরা অবশ্যই শিক্ষিত যুবক, আমরা শিক্ষিত যুব সমাজ আমাদেরই চেষ্টা করতে হবে এই যে জেন্ডার বেসিসের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে। হ্যাঁ, তুমি বলবে যে আমি বললেই লোকজন শুনবে কেন, বা আমার কথা তো লোকজন শুনবে না, তারা কেন এটা মেনটেন করবে? তোমার কথা শুনতে হবে না, ঠিক আছে, না শুনুক, তোমার কাজ হলো তুমি বিষয়টা সম্পর্কে জানো এবং তুমি এই যে তফাৎটা যে আদিমকালের বিষয়টা ছিল, এই যে জেন্ডার স্টেরিওটাইপস থাকলে কি হয় আর না থাকলে কি হয়, এই যে বৈষম্যটা যদি থাকে সেই ক্ষেত্রে কি সমস্যা কি সুবিধা, আর বৈষম্যটা যদি না থাকে সেখানে কি সুবিধা অসুবিধা রয়েছে, এটা তুমি বোঝো, ভালো করে বুঝে তুমি একটা লোকের সঙ্গে তাকে বোঝাও। তাকে করতে হবে না, তোমার ফার্স্ট টার্গেট হলো তাদেরকে বোঝাও, ইনফরমেশনগুলো দাও যে এই যে দেখো কিছু না, আমি তোমাকে করতে বলছি না, হলে ভালো দিকগুলো দেখাও যে এটা করলে এই জিনিসটা হয়। ফলে তুমি যখন একজনকে ভালো দিক দেখাবে তখন সেখান থেকে সে কিছুটা হলেও ভালো কিছু পজিটিভ কিছু পাবে, সে আবার আরেকজনকে ধীরে ধীরে কিন্তু আমাদের এই সোসাইটিটা ডেভেলপ হবে। তো আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে আমাদের সমাজটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং এই যে বিভিন্ন ডিসক্রিমিনেশনগুলো রয়েছে সেগুলোকে দূর করার চেষ্টা করতে হবে। তো এই রয়েছে আজকে আমাদের ক্লাস, পরবর্তী ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা হবে। আজকে এইটুকু।